আপনার 7.5% আপনি আপফ্রন্ট পেমেন্ট করে ফর্মার যারা ওনার ছিল তারা আবার তাদের লুট করা ব্যাংকটা তারা সরাসরি আবার ক্রয় করতে পারবে। এটা আসলে আমাদের দেশের সাথে এবং দেশের আদর্শের সাথে বা আমাদের নীতি নির্ধারকদের সাথে কি আসলে আমাদের এটা কি আত্মঘাতী নয়? এটা আমার প্রথম প্রশ্ন হচ্ছে। এবং আইয়ুব খানের আমলে আমরা 22 পরিবারের বিপক্ষে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং আলটিমেটলি আমরা দেশ স্বাধীন করেছি। এখনো কিন্তু আমরা কিন্তু ওই অলিগার্কের সিন্ডিকেটের তাদের কবজা থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা বেরিয়ে আসতে পারছি না। তো আমাদের ভবিষ্যতে যে আপনার এই যে হেলথের বাজেট যে বরাদ্দ বৃদ্ধি করা হলো, আপনার এডুকেশন সেক্টরের যে বাজেট বৃদ্ধি করা হলো, এই সেক্টর গুলোতে যে আপনার টেন্ডার বাণিজ্য হবে না এবং মন্ত্রী মিনিস্টারের স্বজনপ্রীতির যাদের সিলেক্টর, তাদের সাপ্লায়ার, তাদের যাদের মানে কন্ট্রাক্টর, তাদের হাতে যে এই টেন্ডার গুলো চলে যাবে না, এটা নিশ্চয়তা কিভাবে দিবে? আরেকটা প্রশ্ন আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই, সেটি হচ্ছে আপনি ডেফিনেটলি 6.5 ধরেছেন আপনার হচ্ছে গ্রোথ, এবং 7.5 আপনি আনতে চান হচ্ছে ইনফ্লেশনকে, এবং একই সাথে আপনি ট্যাক্স নেটওয়ার্ক আপনি বাড়াতে চান। এই তিনটা একসাথে কতখানি আসলে অ্যাচিভেবল? দেখেন, বাংলাদেশে যেটাকে বলা হয় দ্য পারফেক্ট স্টর্ম, করণীয়টা কি? ইকোনমিক যে থান্ডারস্টর্মটা বর্তমানে যেটা আমরা অনুভব করছি, আপনার এক্সচেঞ্জ রেট আমাদের স্টেবিলিটি এনশিওর করতে হবে এবং প্রাইস স্টেবিলিটি, যেটা আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করতে পারলে আপনার বাজেটে আপনার আগামী দিনে যদি 12 লক্ষ কোটি টাকা আপনি যদি টার্গেটও দেন, ভবিষ্যতে কিন্তু এটা বাস্তবসম্মত হবে না। কারণ টাকার মূল্য বা টাকার যে অবমূল্যায়ন যে পর্যায়ক্রমে যেটা হচ্ছে, এটা যদি হতে থাকে ভবিষ্যতে, আমি আবারও বলছি যে ভবিষ্যতে কিন্তু আমাদের বাংলাদেশের সরকারের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে কিন্তু 10,000 কোটি টাকার নোট ছাপাতে হবে। আপনি 1,000 টাকার নোট দিয়ে যখন আজকে তৃণমূল পর্যায়ে বা প্রান্তিক জনগোষ্ঠী যখন বাজারে যাচ্ছে, তারা কিন্তু আজকে কিছু ক্রয় করছে। আমার একটা জিনিস জানার ছিল ডক্টর সায়েমের কাছে, এই যে এই বাজেটে যে বলা হচ্ছে চাল, ডাল, তেল ইত্যাদি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হবে এবং বাজারে কোনো 60টা পণ্যের দাম যেটা একদম ডে টু ডে ইউজ করা হয় সেগুলোর দাম, এসেনশিয়াল কমোডিটিস, সেই দামগুলো কমানো হবে এবং সেটা এই বাজার মনিটর করা হবে ইত্যাদি। সেটার সুফলটা আমরা কি পাবো কিনা? আপনি দেখেন, আজকে সরকারের 120 দিন হলো, আমরা মূল্যস্ফীতি কতটুকু আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি? না, গত 2 বছরও পারি না। টাকার স্থিতিশীলতা, যেটা যখন বাংলাদেশ সরকার যখন আপনার 17 ফেব্রুয়ারি যখন প্রথম ক্ষমতায় দায়িত্ব নেয়, সেই দিন আপনার খোলা বাজারে আপনার ডলারের মূল্য ছিল 124 টাকা 70 পয়সা। আজকে যে দাঁড়িয়েছে 126.25 পয়সা বর্তমানে। তো টাকার, যদি আমি আবার বলছি, টাকার অবমূল্যায়ন আমরা দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতে আমরা যেটা আশঙ্কা করছি, আরো যদি ফার্দার ডিভ্যালুয়েশন হতে থাকে, আপনার সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ আমাদের এখানে ব্যাপক অপর্যাপ্ততা রয়েছে। যদিও এখন বর্তমানে আপনার নেট রিজার্ভ $26 বিলিয়ন কাছাকাছি, তারপর আমি বলছি এখানে ব্যাপক অপর্যাপ্ততা রয়েছে। আপনি যদি মূল্যস্ফীতির এই যে সিন্ডিকেট গুলো যেটা রয়েছে, যারা হোর্ডার, অবৈধ যারা মজুতকারী যারা রয়েছে, তাদের বিপক্ষে যদি আপনি সঠিক অ্যাকশন যদি আপনি না নেন, বা যারা যত দাম কমান সুফল আসবে না, বিষয়টা অনেকটা এরকম। অতীতে যারা সরাসরি লুটপাটের সাথে সরাসরি ওতপ্রোতভাবে জড়িত ছিল, তাদের জন্য যদি আপনি লাল কার্পেট বিছিয়ে দেন, আপনি তো আগের সরকার সাথে এই সরকার তো অন্য কোনো ব্যতিক্রম আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ডক্টর ফয়সাল, যেটা অধ্যাপক ডক্টর এস.এম. আমানুল্লাহ প্রশ্ন করেছেন যে আমরা তো একটা জায়গা থেকে শুরু করতে হবে। ধরেন আমরা যে 7টা পণ্যের ক্ষেত্রে যে একটা দাম কমানোর সিদ্ধান্ত, সেটা বাজারে সুফল আসবে কিনা? অর্থনীতির ভাষায় কি বলে? আমরা বিগত 55 বছর ধরে শুনছি, 55 বছর ধরে আমরা ব্যর্থ হয়েছি। আজকে ভিয়েতনাম আমাদের কত পিছিয়ে ছিল, আপনি চায়না আমাদের সাথে সমপরিমাণ একই অবস্থায় ছিল 1980 সালে, মালয়েশিয়া আমাদের অনেক পিছনে ছিল, সিঙ্গাপুর আমাদের অনেক পিছিয়ে ছিল। আজকে ভিয়েতনামের মতো হতদরিদ্র দেশ আমাদের কাছে ছাড়িয়ে গিয়েছে, প্রায় দ্বিগুণ ছাড়িয়ে যাচ্ছে। তো এটা তো আমাদের দেশে অভ্যন্তরীণ অব্যবস্থাপনা, অসম বন্টনের কারণে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। আমি আবারও বলছি, বাংলাদেশ সরকারের বর্তমান সরকারকে বাজেট রিভাইজ করে জেলা পর্যায়ে বাজেট বরাদ্দ করা উচিত, যাতে প্রান্তিক জনগোষ্ঠী, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে এই প্রবৃদ্ধির সুফল, এই অর্থের যাতে ভাগীদার, তারা যাতে এই অর্থের সুফল যাতে তারা তৃণমূল পর্যায়ের মানুষ যাতে পায়, সেটা কিন্তু একটা জায়গায় বলেছে। ধন্যবাদ ফয়সাল। আমি আবার